নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত আছেন আমাদের শিবচরের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ আমাদের কর্মী ভাইরা, সংগ্রামী সাথী বন্ধুগণ। আজকে আমরা শিবচরে দীর্ঘ 16 বছর আমাদের এই শিবচরের জনগণ এমন নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল যে একটি জনগণ তার মুখের ভাষা, তার মনের ভাব প্রকাশ করতে পারে না। আমাদের সকল ভাইদের মুখকে চেপে ধরা হয়েছিল। আজকে আমরা সর্বপ্রথম এই পথসভায় বাঁশকান্দি ইউনিয়নে এসেছি। এই বাঁশকান্দি ইউনিয়নের 2টা ইতিহাস আছে। বাঁশকান্দি ইউনিয়নের 2টা ইতিহাস আছে। কত ইতিহাস? 2টা ইতিহাস। এটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাস, এটা লিখে রাখার দরকার। সারা বাংলাদেশে যখন আমাদের এই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সহ সকল আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তখন আমাদের শিবচর মনে হয় বাংলাদেশের একটি আলাদা প্রদেশ। কারণ এখানে একজন ব্যক্তির হুকুম ছাড়া কোনো কাজ চলত না। দ্বিতীয় কোনো দলের কোন মানুষ কথা বলতে পারতো না, দ্বিতীয় কোন দলের নাম নিতে পারতো না। সেই শিবচরের মাটিতে বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে আমরা এসেছি আমাদের সেই সমস্ত ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানানোর জন্য এবং তাদেরকে দোয়া দেওয়ার জন্য, যারা সাহস নিয়ে, যারা নাকি বলিষ্ঠ কণ্ঠস্বরে আমাদের এই জালিম সরকারের কিছু চারা পান্ডাদেরকে প্রতিহত করেছে বাঁশকান্দি ইউনিয়ন থেকে। আপনারা জানেন সারা শিবচরে আন্দোলনের নাম নেওয়ার মতন কোনো লোক ছিল না। সেই সময় আমরা সারা দেশব্যাপী বহির্বিশ্বে খবর হয়ে গেছে শিবচরের বড় বড় নেতারা বাঁশকান্দি ইউনিয়ন থেকে দৌড়ান খেয়ে পালিয়ে এসেছে। আমরা ওই সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানানোর জন্য আজকে এই পথসভা আয়োজন করে ওনাদেরকে দেখা করার জন্য এসেছে এবং দোয়া দেওয়ার জন্য এসেছে। আপনারা জানেন সেই সমস্ত ছাত্র ভাইদের মধ্যে আমাদের অনেক ভাইয়েরা জেলে খেটেছে। তাইফ নামে আমাদের এক ছাত্র ভাই আছে, সে কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে। আমরা তাইফ সহ সকল ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা এই শিবচর ইতিহাস সৃষ্টি করেছ। 16 জন আসামি আমাদের এই ছাত্র ভাইদেরকে করেছিল। তোমরা শিবচর ইতিহাস গড়েছ, যেটা শিবচরের পুরো মানুষ পারে না, সেটা তোমরা করে দেখিয়েছ। তোমাদের জন্য আমাদের আজীবন দোয়া থাকবে। তোমরাই এই বাংলাদেশ ভবিষ্যৎ পরিচালনা করবে। তোমাদের সাহস দেখে আমরা সাহস পেয়েছি, তোমাদের সাহস দেখে আমরা মুক্ত হয়েছি, তোমাদের সাহস দেখে আমরা অহংকার করেছি যে না, শিবচরের বুকে এখনো প্রতিবাদের মানুষ আছে, প্রতিবাদ করার মতো মানুষ আছে, এই জালিমদেরকে প্রতিহত করার মানুষ আছে। আমরা এটা সাহস পেয়েছি, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর একটা ইতিহাস আপনারা জানেন, বিগত 2018 সালের নির্বাচনে আমরা হাত পাখার প্রার্থী ছিলাম। আমরা সারা দেশব্যাপী, বিশেষ করে সারা শিবচরে আমরা অলিতে গলিতে আমরা যে আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়েছিলাম বন্ধুগণ, কিন্তু এই বাঁশকান্দির জালেমরা আমাদেরকে বাজারে ঢুকতে দেয় নাই। এই বাঁশকান্দির জালেমরা আমাদেরকে রাস্তা অবরোধ করে আটকে রেখে দিয়েছিল, আমাদেরকে বলেছিল আপনারা সামনে যেতে পারবেন না। আমি তখন বলেছিলাম যে দেশ আমাদের, মাটি আমাদের, আমরা গণতন্ত্র রাষ্ট্রে বাস করি, আমাদের রাজনীতি করার অধিকার আছে, আপনারা বাধা দেওয়ার কে? কিন্তু তারা সেদিন
আমাদের কোনো কথাই শোনেন নাই। আমাদের এখানে দিন মোহাম্মদ কারি সাহেব আছেন, উনি বেঁচে আছেন, উনিও সেদিন অনেক প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই জালেমরা আমাদেরকে এক পাও আগাইতে দেয় নাই। আমি জানতে চাই সেই সমস্ত জালেম আজকে কোথায়? আজকে আমরা আবার দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের ছাত্র ভাই। এই জন্য তোমাদের কাছে আজকে সাক্ষাৎ করতে এসেছিলাম। আজকে তোমরা কোথায়? আসো, দেখো বাংলার জনগণ, শিবচরের জনগণ তোমাদেরকে কিভাবে প্রতিহত করে। তোমাদেরকে কিছু বলার আগে তো পালিয়ে চলে গেল। কি নেতা হয়েছো তোমরা? হ্যাঁ, এখানে আমরা এই মঞ্চে নির্বাচনী ভাষণ দেওয়ার সময় রাত্রে আমাদের সকল মাইকের তার কেটে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, আমাদের মাইকের লাইনের তার কেটে দেওয়া হয়েছিল। এই বাসকান্দি ইউনিয়নে সেই সমস্ত সন্ত্রাসী বাহিনীরা আজকে দেখেন আমরা কিছুই বলি না, তারা পালিয়ে চলে গেছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, মিয়া ভাইরা, আপনারা যদি সেই দিন জুলুম নির্যাতন না করতেন তাহলে আজকে আপনাদের পালাইতে হতো না। কারণ ইসলামী আন্দোলন কাউকে পালাইতেও বলে না, মারতেও বলে না, দেশ ছাড়তেও বলে না। আমাদের সাহেব চেয়ারম্যান সবসময় একটা কথা বলেন যে ইসলামী আন্দোলনের কাছে সকল দল মত ছড়াই নিরাপদ। আমরা সকলকে নিরাপত্তা দিব, সকলকে আমরা বুকে টেনে নেব। তোমরা যদি মানুষ হও তওবা করো যে মাফিয়া সরকারের